স্থানীয়ভাবে অনেকভাবে সমাধান করার চেষ্টা করা হয়েছে এবং আইনগতভাবে 3টা মামলা করছেন হারুন, 3টা মামলাই হারছেন। আদালত হারুনকে 20,000 টাকা জরিমানা করছে। এই মামলা নিষ্পত্তি হয়েছে 2013 সালে। এরপরে স্থানীয় এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবের ওখানে অনেকবার দরবার হয়েছে, এখলাস মোল্লার ওখানে দরবার হয়েছে, তো কোনো দরবারই ওনার কর্ণপাত করেন নাই, যেহেতু ওনাদের আত্মীয় হয়। আব্দুল সাত্তারের ছেলে মিলন বিয়ে করছিল এখলাস মোল্লার খালাতো বোন। ওই সুবাদে তাদের আত্মীয়তার পাওয়ারে তারা ওই সরকারের আমলে এটা ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। আলহামদুলিল্লাহ এই ফ্যাসিস্টের বিদায়ের পরে অফিসিয়ালভাবে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণভাবে আজকে আপনারা দেখতেছেন, এই 31 বছরের একটা অন্যায় জুলুম আজকে তার অবসান হইল, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠিত হলো। একটা কথা আছে দুনিয়াবিদে, আল্লাহ পাক ছেড়ে দেন না, তাই অন্যায়েরও একটা শেষ আছে। 31 বছর জুলুম করে খাইছেন, কিন্তু জায়গা তো আর নিয়ে যেতে পারেন নাই, আজকে সেখান থেকে উচ্ছেদ হইতে হইল। এটার জন্য শুধু এর না, এলাকায় যদি আরও কেউ এরকম অন্যায়ভাবে দখল করে থাকে তাদের জন্য এটা মেসেজ যে অন্যায় করে খাওয়া যায়, কিন্তু এটার মালিক হওয়া যায় না। জোর করে রাখা যায়, কিন্তু ওটার মালিক হওয়া যায় না। আমরা এখানে ব্যবসা করতেছি বিগত 26 বছর। এর ভিতরে আমরা এটা নেওয়ার সময় আশেপাশে যারা ছিল দোকানদার তাদের কাছেও জিজ্ঞেস করছি যে এই প্লটের মালিককে, এই বাড়ির মালিককে। আমরা হারুনের রশিদের কথাই শুনছি, তার কাছ থেকেই নিছি, কিন্তু বিপক্ষ আজকে যারা ভাঙছে তারা কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে নাই বা বলেও নাই যে এই প্লটের মালিক আমরা পাবো, আমাদেরকে ভাড়া দেন বা আপনারা এখান থেকে স্বেচ্ছায় চলে দেন, নাইলে আপনাদের সমস্যা হবে, এ ধরনের কোনো কথা বলে নাই। এবং আজকে যে ভাঙছে আমাদেরকে একটা লিখিত কোনো নোটিশও দেয় নাই। আমরা লোক মারফত জানতে পারি আমাদের দোকান যখন বন্ধ ছিল কালকে সেই 2:30টার দিকে ওইখানে মাইকিং করে গেছে 200 গাছ দূরে, আমরা সেটা জানিও না। এবং আজকে যখন সকালবেলা লোক আসলে আমরা জানতে পারলাম মাল সামানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসার ক্ষয়ক্ষতি হয়েছে, তার দায়ভার এখন যদি বাড়িওয়ালা নেয় বা যারা ভাঙছে। যিনি জায়গার মালিক ওনারা বহুবার চেষ্টা করছে এখানে করার জন্য, নেওয়ার জন্য, বা শুরুতে টিয়েতে কোনো শুরু হয় নাই। না হওয়াতে উনি গৃহায়নে এটা আবেদন করছে। আবেদন করার পরিপ্রেক্ষিতে গৃহায়ন কর্তৃপক্ষ সরকারিভাবে যেইভাবে আইন অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া যায় সমস্ত ব্যবস্থা নিছে। ওখানে হারুন সাহেব দৌড়াদৌড়ি করছে, পাশাপাশি থানাও গেছে, পাশাপাশি ডিসি অফিসে অনেক জায়গায় উনি লবিং করছে, কিন্তু ওনার কাগজপত্র না থাকা সত্ত্বে উনি আর এখানে আগাইতে পারে নাই। তো সরকার সব সুষ্ঠুভাবে সুন্দরভাবে সরকারি কর্তৃপক্ষ সব কাগজপত্র পর্যালোচনা করে এখন এটাকে সুষ্ঠুভাবে এখানে আইসা যার প্লট তাকে বুঝাই দিতে আসছে। আজকে আমরা যে উচ্ছেদ অভিযানে আসছিলাম, এটা আমাদের দীর্ঘদিন অবৈধ দখলে থাকার কারণে আমরা উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করেছি এবং আজকে আমরা এই উচ্ছেদটি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। তো আমাদের আমাদের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে যে অবৈধ দখলে যে জমিগুলো আছে সেগুলো অবৈধ দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত থাকবে।